নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর জুলাই মাসের বোনাস রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হলো বৃশ্চিক। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হলো বৃশ্চিক। অবশ্যই মঙ্গল প্রধান রাশি, কিন্তু তৎসহ এই রাশিতে আমরা বুধ, বৃহস্পতি এবং শনি এই তিনটি গ্রহের প্রভাবই কিন্তু দেখতে পাই। কারণ এই তিন নক্ষত্র মূলত বিশাখা, যার অধিপতি বৃহস্পতি, দেবাড়িগণের নক্ষত্র, যাদের গণটা হলো দেবাড়িগণ। আর দ্বিতীয়তম যে নক্ষত্রটির জাতক জাতিকাদের আমরা দেখি বৃশ্চিক রাশির মধ্যে, অবশ্যই সেটি অনুরাধা এবং যাদের গণটা হলো দেবগণ। এবং তৃতীয়তম যে নক্ষত্রটি দেখা যায় সেটি জ্যেষ্ঠা, বুধের নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণও কিন্তু দেবাড়িগণ। সো এই তিন নক্ষত্রের কতটা পরিবর্তন 2024-এর জুলাই এক্সপেক্ট করা যায় এবং বিভিন্ন ইভেন্টের পরিপ্রেক্ষিতে আপনারা কতটা ভালো থাকবেন, এটি জানার প্রচেষ্টা এগুলো কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি করতে চলেছি। চলুন আজকের অনুষ্ঠানটি উইদাউট এনি ডিলে শুরু করি। প্রথমেই বলি হেলথের কন্ডিশন। বৃশ্চিকের রাশাধিপতি সপ্তমে বৃহস্পতি যুক্ত হবেন। সপ্তমস্থ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশিতে থাকবে এবং তৎসহ আমরা দেখতে পারবো পঞ্চম, সপ্তম দ্বিতীয়ের কম্বিনেশনের সাথে সাথে লগ্ন এবং নিশ্চিতভাবেই আপনার ষষ্ঠ সপ্তমের একটা কম্বিনেশন তৈরি হবে। যদিও এক্সট্রিম কোনো রকম নেগেটিভিটির সম্ভাবনা দেখছি না হেলথ রিলেটেড বিষয় নিয়ে, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে পজিটিভিটির মাত্রাটাই বেসিক্যালি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাড়বে। বর্তমানে এমন অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, হেলথ হচ্ছে সবথেকে প্রাইম সমস্যা। কোথাও ব্যথা, কোথাও বেদনা, কোথাও ব্যথা বেদনার জ্বালায় একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। হাড়ের যন্ত্রণার জায়গাটা রয়েছে, ডাইজেস্টিভ লিভার রিলেটেড কিছু ইস্যুস। দেখবেন বার্থ চার্টে যদি বৃহস্পতি বক্রগতিতে থাকে এবং কোনো না কোনোভাবে ষষ্ঠ, দ্বাদশ, অষ্টমকে সিগনিফাই করে স্ট্রংলি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলোও বাড়ে, মানে লিভার রিলেটেড। এটা আমার একটা অবজারভেশন। এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো বৃশ্চিক রাশির মেডিকেল এক্সপেন্স যদিও এই মাসে কিছুটা কম হচ্ছে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। এবং বিশেষত এটি কম হওয়ার প্রবণতাটা সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে 7ই জুলাইয়ের পর থেকে। 7ই জুলাই থেকে অলমোস্ট আপনি এটা এক্সপেক্ট করতে পারেন যে আপনার মেডিকেল এক্সপেন্সের মাত্রাটা কিন্তু কমবে। তার আগে কিন্তু মেডিকেল এক্সপেন্সের যথেষ্ট সম্ভাবনার জায়গা থাকছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা বিদেশে আছেন, বর্তমানে হয়তো বিভুঁইয়ে রয়েছেন, অন্য কোনো দেশে, অন্য কোনো রাজ্যে রয়েছেন, সেক্ষেত্রে আপনার বড়সড় একটা প্রাইম সমস্যা হলো আপনার মানিটারি ম্যাটার। অ্যান্ড আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি মানিটারিলি ডে বাই ডে স্লো হয়ে যাচ্ছেন, ম্যানেজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে। যদিও এক্সট্রিম নেগেটিভিটি আসেনি এবং আসবেও না, ঢায়া চলছে, আগামী 2025-এর মার্চ পর্যন্ত চলবে। মেন্টাল প্রেশার উইল রিমেন সেম, মানসিক একটা চাপ কিন্তু বৃশ্চিকের থেকে যাবে, কিন্তু দ্যাট নট মিনস যে এটার সাথে সাথেই আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমও থাকবে। আমি আশাবাদী যে এই মাসেও, জুলাই মাসেও বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হবে। তবে তার যদি একটা সীমা পরিসীমা আপনি জানতে চান, আমি আপনাকে জানাই 17ই জুলাই পর্যন্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকবে। এবং এক্ষেত্রে আপনার মেডিকেল এক্সপেন্স, যে কোনো ধরনের এক্সপেন্স, যেটাকে আমরা র্যাশ ইনভেস্টমেন্টও বলতে পারি, ভুলভাবে খরচ করা, ভুলভাবে বিনিয়োগ করা, অপ্রয়োজনীয় বিনিয়োগ করার যে জায়গাটা বর্তমানে বৃশ্চিকের প্রচুর পরিমাণে বেড়েছে। যদিও বৃশ্চিক এমনটা ছিল না, বৃশ্চিক কিন্তু বর্তমানে শৌখিনতার জন্য, নিজের মানুষগুলোর জন্য, বা কোথাও যেন গিয়ে একটু ইগোয়েস্টিক জায়গাটাকে কন্টিনিউ রাখার জন্য অতিরিক্ত ইনভেস্ট করছেন এবং সোকল্ডভাবে এটাকে র্যাশ ইনভেস্টমেন্টই বলে। সো এই জায়গাটাকে কিন্তু বৃশ্চিককে হ্রাসপ্রাপ্ত করাতে হবে। আমি স্ট্রংলি মনে করি যে এই জায়গাটা আপনি করতে পারবেন। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা এডুকেশনাল একটা প্রবলেমের মধ্যে আছেন, তাদের কথা আমি যদি বলতে চাই, আমি প্রথমে বলি তাদের কথা যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়েছেন। আপনি ভেবেছেন আপনার সিলেকশন হয়ে যাবে বিকজ ইউ স্কোরড মোর। আপনি গতবার পরীক্ষা দিয়ে হয়তো পেয়েছিলেন 550, এইবার পরীক্ষা দিয়ে হয়তো পেয়েছেন 620, বাট তারপরেও ইউ আর নট স্যাটিসফাইড বিকজ আপনি পরে বুঝতে পারছেন যে এই নাম্বারেও হয়তো আপনার ইচ্ছিত জায়গাটি আসবে না। সো কোথাও যেন গিয়ে বৃশ্চিকের এই ধরনের একটা সমস্যার জায়গাও বর্তমানে রয়েছে,
যেখানে আপনি আপনার একাডেমিক লাইনের ক্ষেত্রে অগ্রগতির জন্য যে প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন, যে এন্ট্রান্স এক্সামিনেশান দিয়েছেন, সেটার পরবর্তী সময়ে যে অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে আদার্স অন্যান্য বিষয়গুলোর যে তদান্তরণ সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়া, সেটি কিন্তু বৃশ্চিকের হচ্ছে না। সো এটিকে বৃশ্চিককে নিয়ন্ত্রণ করতে হবে। এর সাথে সাথে আমি বলে রাখি, বৃশ্চিকের অনেক জাতক জাতিকাদের প্রবলেম না হচ্ছে এডুকেশন, না হচ্ছে ফাইন্যান্স, না হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, ওয়ার্ক রিলেটেড প্রবলেম আছে ইন্ডিভিজুয়ালি, অনেকেরই আছে, বাট কিছু মানুষের শুধুমাত্র প্রবলেম একটাই, অ্যান্ড দ্যাট ইজ দ্য পার্সোনাল লাইফ। বিকজ বৃশ্চিক মনে করেন এই একটা জায়গা যদি তার ঠিক থাকে, হি অর শি ক্যান ম্যানেজ এভরিথিং, সে প্রত্যেকটা বিষয়কেই ম্যানেজ করতে পারে, কিন্তু সেই অবকাশ বৃশ্চিক কিন্তু পাচ্ছেন না, যেটি ভাবার, যেটি চিন্তার। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এটাকে কি আদতেও সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারবো, ইজ ইট পসিবল, আমি আপনাকে বলে দিচ্ছি বৃশ্চিকের পার্সোনাল লাইফের ইমপ্রুভমেন্টের জায়গা 2024-এর জুলাইয়ের 12 তারিখের পর থেকে থাকবে। বিশেষত যে বা যারা ব্রেকআপ জনিত সমস্যায়, থার্ড পার্সন এন্ট্রিগত সমস্যায় ভুগছেন এবং লিটারেলি প্রচুর পরিমাণে ভুগছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাদের সমস্যাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সম্পর্কে, একটা টাইমের পর আপনি খেয়াল করলেন যে সম্পর্ক কন্টিনিউ করাটাই সম্ভব নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে হয়তো বিভিন্ন রকমের ডিসিশান নিতে হয়েছে। বর্তমানে একসাথে থাকেন না, মনের মধ্যে হয়তো ইচ্ছা আকাঙ্ক্ষা সবই আছে যে যদি সম্ভব হয় পুনরায় মুশিকো হব, মানে পুনরায় আবার থাকবো একসাথে, কিন্তু সেই সুযোগটা পাচ্ছি কোথায়? সেই সুযোগটা কিন্তু বৃশ্চিক পাচ্ছেন না। এক্ষেত্রে আমি বলে রাখি, এই মাসটিতে বৃশ্চিকের সম্পর্কের উন্নতি সম্ভব। 12 তারিখের পর আমি কিন্তু আপনাদের জানাচ্ছি যে বৃশ্চিকের অনেকেরই পার্সোনাল লাইফের প্রবলেম সলভ হবে। 1% হোক আর 80% হোক, সলভ কিছুটা হবেই। আমাকে ইনফর্ম করবেন আপনারা যে আদতেও বৃশ্চিক এই বিষয়টাকে সত্যই কি নিয়ন্ত্রণ করতে পারলো, বা বিষয়টা কোথাও যেন গিয়ে বৃশ্চিক এখনও সমাধানযোগ্য জায়গায় আনতে পারেননি। আমরা চলুন ফার্দার মুভ করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কর্মজীবন। আর কর্মজীবন মানেই আমাদেরকে খুব স্পেসিফিক হতে হবে। প্রথমত চাকরি নিয়ে বক্তব্য অনেক। প্রথম বক্তব্য, যারা সরকারি চাকরিতে স্টিক করে বসে আছেন, যে চাকরি করলে সরকারিই করব, না হলে করব না। বার্থ চার্টে যদি রবি বা চন্দ্র, মূলত এই দুটি প্ল্যানেট সরকারি চাকরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গ্রহ। দেখুন, প্রত্যেকটি গ্রহের নিজস্ব কিছু দপ্তর থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এই দুটি গ্রহের অনুগ্রহ ছাড়াও সরকারি চাকরি কিন্তু হয়। কিন্তু মূলত কোনো না কোনোভাবে, সেটা অ্যাসপেক্ট হোক, সেটা বেদিক অ্যাসপেক্ট হোক, সেটা ওয়েস্টার্ন অ্যাসপেক্ট হোক, রবি চন্দ্রের কানেকশান 10th হাউসের সাথে দরকারি। সো কোথাও যেন গিয়ে যদি বার্থ চার্টে রবি চন্দ্রের কানেকশন থাকে 10th হাউস বা 6th হাউসের সাথে, কোথাও যেন গিয়ে আপনার 2, 6, 11-এর কম্বিনেশনটা স্ট্রং বেশি, সেখানে 8, 5, 6, 12 এই ধরনের হাউসগুলির আধিক্য নেই বা নেই বললেই চলে, সেই হাউসগুলোর উপস্থিতি, সেক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি, আমি যদি সাধারণভাবে বৈদিক জ্যোতিষ পদ্ধতি নিয়ে আলোচনা করি, যে বৈদিক জ্যোতিষ পদ্ধতি হয়তো সমস্ত কিছুরই মূল, সেখানে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন উঠে আসে যে চাকরির ক্ষেত্রে 10th হাউস দেখব না আমরা ডিভিশনাল চার্ট হিসেবে D10 দেখব। দুটোই ইম্পর্ট্যান্ট। ডিভিশনাল চার্ট ইজ বেসড অন দ্য লগ্ন চার্ট। লগ্ন চার্ট ছাড়া ডিভিশনাল চার্ট তৈরি করা যাবে না। সো কোথাও যেন গিয়ে দুটো অ্যানালাইসিসই করতে হবে, এবং প্রথমে লগ্ন চার্ট অ্যানালাইসিস করার পর আমাদের D10-এ মুভ করতে হবে এবং একটা সিদ্ধান্তে আসতে হবে যে আদতেও আছে কি না। যেটা আমি বলছিলাম, ট্রানজিট কি বলছে এটা জরুরি। আপনাদের যেহেতু বর্তমানে 9th হাউসের ক্ষেত্রে আমরা একটা কানেকশন দেখতে পাচ্ছি রবির, সেই রবি কিন্তু 9th-এ প্রবেশ করবেন। 17th of জুলাই থেকে তিনি 9th-এ অকুপাই করে থাকবেন। এখন প্রশ্ন হলো, রবির নবমভাবে বসে থাকা সেটি কি সরকারি চাকরির ক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে? রবি অবশ্যই 10th-এ গেলে এটা আমরা আরও পজিটিভভাবে দেখব, তবে এই সময়টিও নেগেটিভ নয়। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, কোনো দপ্তরে রয়েছেন, সরকারি সংক্রান্ত কোনো ঝামেলার মধ্যে রয়েছেন এবং অবশ্যই আপনি চেষ্টা করছেন সেই ঝামেলা থেকে বেরিয়ে আসার জন্য,
আমি খুব স্ট্রংলি আপনাকে জানাচ্ছি যে এই ধরনের ঝামেলা বা অশান্তি থেকে বৃশ্চিক বেরিয়ে আসতে পারবেন। যাদের আইনি জটিলতা চলছে তারাও বেরিয়ে আসতে পারবেন। যাদের অন্য ধরনের সমস্যাগুলো ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে সাথে সাথে পার্সোনাল লাইফের সাথে সাথে প্রফেশনাল লাইফে এসছে, বিশেষ করে চাকরি সংক্রান্ত বিষয়, তাদেরও পজিটিভিটির জায়গা আছে। ট্রান্সফারের সুযোগ কিন্তু এ মাসে থাকছে, যদিও বেশ কিছু পোর্টাল এখনও বন্ধ আছে। দেখুন, যেগুলো সম্ভব সাধারণ নিয়মে আপনার এখন সুযোগ আছে, আপনার হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু হয়ে যাবে। কিন্তু যেটা সাধারণ নিয়মে সম্ভব নয় সেটি কিভাবে হবে, সেটা তো হওয়াটা মুশকিল। আচ্ছা, এবার আমরা চলে আসি বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন, খুব সাকসেসফুলি ব্যবসা করছেন, কিন্তু তারপরেও ব্যবসার ক্ষেত্রে সফলতার জায়গা নেই। আমি আপনাকে জানাই, যারা ব্যবসা করছেন, ব্যবসা রিলেটেড বিষয়ে বৃশ্চিকের টাইমিং এক কথাই বলছি ভালো। বৃশ্চিক যে সময়টা এই মুহূর্তে পাচ্ছেন, যদি কাজে না লাগাতে পারেন, বিশ্বাস করুন সামনের বছর গিয়েও এর থেকে বেটার জায়গা আমরা পাবো না। তার মানে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যাতে বৃশ্চিক ডেভেলপমেন্ট করতে পারে বিজনেসে। যে বিজনেস তার বন্ধ হয়ে গেছে, যে বিজনেস তার ঠিক করে চলছে না, যে বিজনেস হয়তো জাস্ট বেঁচে আছে কিঞ্চিত নামমাত্র, জাস্ট সেই ধারা চলছে ধারাবাহিকতার সাথে সাথে, আমি বলে দিই বৃশ্চিকের এই ধরনের ব্যবসাগুলোও কিন্তু জেগে উঠবে, পজিটিভিটি বাড়বে। বিকজ 7th জুপিটার যদি ব্যবসা ডেভেলপমেন্ট না করায়, আর কি ডেভেলপমেন্ট করাবে? অবশ্যই ব্যবসা ডেভেলপমেন্ট করাবে। প্রবলেম রিজলভ হবে, হ্যাঁ, মোড বিভিন্ন হবে। প্রত্যেকের পার্সোনাল বার্থ চার্ট আলাদা, প্রত্যেকের পার্সোনাল বার্থ চার্টের ধরন আলাদা, ভাইবস আলাদা, সেখানে মোড আলাদা হবে, এটা তো একদম স্বাভাবিক বিষয়। বাট ব্যবসা যে ডেভেলপ করবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। চলুন ফার্দার আমরা মুভ করি। এবার আমাদের যে বিষয়টি নিয়ে মুভ করতে হবে সেটা হলো বৃশ্চিকের সেলফ প্রফেশন, স্বনিয়ন্ত্রিত পেশা। পঞ্চম, সপ্তম, দ্বিতীয় লগ্ন, ষষ্ঠ, অসম্ভব পজিটিভ কম্বিনেশন। সেলফ প্রফেশনে যারা আছেন, এনি টাইপ অফ সেলফ প্রফেশন হোক না, কনসালটেন্সি থেকে শুরু করে কাউন্সেলিং থেকে শুরু করে আদার্স ধরনের যে সেলফ প্রফেশনগুলোর অস্তিত্ব বর্তমানে রয়েছে, এনি টাইপ অফ সেলফ প্রফেশনের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন, কিন্তু সেখানে আপনার যে গ্রোথ সেটা বৃদ্ধি পাবে, সেটি আমি আপনাকে বলছি। সেটা ফ্রিল্যান্সিংয়ে হবে, সেটা ইউটিউব, ফেসবুক, ব্লগিং ইত্যাদির মাধ্যমে যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে হবে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এজেন্টশিপের সাথে তাদের ক্ষেত্রে হবে, টিচিং অর ট্রেনিং টাইপের প্রফেশনের সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। চলুন ফার্দার আমরা আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন। নক্ষত্র বিশাখার মূলত প্রবলেম পার্সোনাল লাইফে অ্যান্ড ফাইন্যান্স, এই দুটো বিষয়ের সাথে সাথে কোনো একটা সম্পত্তি, বাড়িগত দিক থেকে, জমিগত দিক থেকে একটা প্রেশার বিশাখার কিন্তু বর্তমানে রয়েছে। বিশাখা নক্ষত্রের অনেক সময় দেখা যায় যে তাদের এই জমি বাড়ির সমস্যাগুলো সহজে মিটতে চায় না। সো এটা নিয়ে যেমন একটা হিউজ ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনি বর্তমানে চলছেন। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি বিশাখার যে লিগাল ইস্যুস, যে পার্সোনাল লাইফের যে ইস্যুসগুলো না, সেগুলো কোথাও যেন গিয়ে সমাধানই হচ্ছে না। মানে সমাধান করার জন্য একটা সূত্র চাই, আপনি সেই সূত্রটাই খুঁজে পাচ্ছেন না। অবশ্যই আপনি চেষ্টা করছেন যাতে সূত্র খুঁজে পাওয়া যায়, কিন্তু কোথায় সেই সূত্র? তবে এটুকু আমি বিশাখাকে অ্যাসিওর করছি, জুলাই মাস বিশাখা নক্ষত্রের শুভ হবে। জুলাই মাসে আপনাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। জন্মছকে যদি আপনার বৃহস্পতি স্ট্রং হয়, স্বরবল প্রাপ্ত হয়, বা স্বরবলের মধ্যে যদি অনেকটাই তার পজিটিভিটি থাকে। দেখুন, স্বরবল কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা প্ল্যানেটকে বুঝতে গেলে, তার স্ট্রেংথকে বুঝতে গেলে, তার স্থান বল, তার কাল বল, তার চেষ্টা বল, তার উচ্চ বল, এই যে অয়ন বলের সাথে সাথে এই যে 6টা বিষয়, সেটা কিন্তু বুঝতে হবে, এবং সেটার উপরে ভিত্তি করে গ্রহদের স্ট্রেংথ আমরা কিন্তু আরও ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো। এটা আমি বলছিলাম যে নক্ষত্র বিশাখার এই ধরনের বিষয় ধনাত্মকতার মাত্রা কিন্তু দেখতে পাচ্ছি। বিশাখা নক্ষত্রের যে বা যারা বর্তমানে মূলত সমস্যা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বিবাহ সংক্রান্ত বিষয়ে,
তাদেরও একটা সমাধানযোগ্য জায়গা আসবে বলে আমি অন্তত মনে করি। এর পরের বিষয় হলো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের রিলেশনশিপ উইথ পিপল, উইথ ফ্যামিলিজ, যেটা বর্তমানে ভালো জায়গায় নেই। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো পজিটিভ দিকে যাবে বা তেমন সম্ভাবনা আছে বলে মনে করা যাচ্ছে। নক্ষত্র 2 নম্বর অনুরাধা নক্ষত্র। লিগ্যাল ইস্যুস বারণ করেছিলাম যেতে, জড়িয়েছেন, ঝামেলায় পড়েছেন, সময় দিতে হবে, এত সহজে বেরোনো যাবে না। চাকরি পরিবর্তনের সুযোগ আসবে, পরিবর্তন করবেন কিনা অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়। আমার সাজেশন যদি চান আমি পরিবর্তন করার পরামর্শ দেব। আমি মনে করি এই মুহূর্তে পরিবর্তন করলে পজিটিভ দিকেই যেতে পারবেন, খুব অসুবিধার জায়গা তৈরি হবে বলে একদমই মনে করছি না। চলে আসি এর পরের বিষয়টিতে, যেটা হলো অনুরাধার সমস্যার অন্যতম একটা কেন্দ্রবিন্দু, যে মানুষ আছে, সবাই পরিচিত, সবাই ভালোবাসে, কিন্তু কোথাও যেন গিয়ে দিন শেষে অনুরাধা বড় একা। অনুরাধা, বুঝতেই পারছেন নামটা শুনে, যে অন্য রাধা। আমরা যদি এই বিষয়টা নিয়ে আরও চর্চা করতে পারি, আরও সংজ্ঞায়িত করতে পারি নক্ষত্রটিকে, তাহলে আমরা আরও ইনার মিনিং বুঝতে পারবো। সো কোথাও যেন গিয়ে অনুরাধাকে মানুষ ইউটিলাইজ করে। আপনি একটা জনের সাথে কথা বলেন, সে আপনাকে ভালোবাসে না, কিন্তু তার গার্লফ্রেন্ড চলে গেছে, আপনি তাকে সাপোর্ট করেন। সে আপনাকে ভালোবাসে না, তার বয়ফ্রেন্ড চলে গেছে, আপনি তাকে সাপোর্ট করেন, সেও কিন্তু আপনাকে ইউটিলাইজ করবে। আপনি কখনো তার মনের মানুষ হতে পারবেন না, হয়তো বন্ধু হয়ে থাকতে পারবেন। যাই হোক, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে অনুরাধার এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যে সে ইউটিলাইজ হচ্ছে কিনা। সেকেন্ডলি, অনুরাধা নক্ষত্রের বর্তমানে যে হিউজ প্রবলেমটা রয়েছে স্বাস্থ্য নিয়ে, ব্যথাশুলো ইত্যাদির প্রবলেমটা আমি অনেক মাস আগেও আপনাদের বলেছি। এই ব্যথাশুলোর প্রবলেম নিয়ে অনুরাধার ভোগান্তি কিন্তু অনেকটাই কমে যাবে, তেমন কিন্তু একটা স্ট্রং সম্ভাবনা লক্ষ্য করা যায় বা লক্ষ্য করতে পারছি। এর পরের বিষয় হচ্ছে নক্ষত্র জ্যেষ্ঠা। জ্যেষ্ঠার যারা আইটি সেক্টরে আছেন, চাকরি চেঞ্জের চেষ্টা করলে করতে পারেন, হয়ে যাবে। চাকরি যাদের চলে গেছে কোনো কারণবশত, হতেই পারে, কর্পোরেট সেক্টরে চাকরি যাবে, চাকরি আসবে, একদম স্বাভাবিক ঘটনা। চাকরি পরিবর্তনও স্বাভাবিক ঘটনা, কিন্তু যেটা স্বাভাবিক নয় সেটা আইডেন্টিফাই করা, যে কোন জবটা আমার জন্য বেটার, হুইচ ইজ দ্য বেস্ট ওয়ান ফর মি। আমি কি নর্থের দিকে গেলে বেটার করব, আমি কি সাউথের দিকে গেলে বেটার করব, হয়তো আমি যদি নর্থ সাউথ না করে ওয়েস্টের দিকে যাই, সেটা কি আমার জন্য বেটার হতে পারে, কোন কোম্পানি বেটার হতে পারে, এই ধরনের অনেক কনফিউশন চলে আসে। বিকজ চাকরির উপরে লাইফের অনেকটা ডিপেন্ড করে, নট অনলি দ্য মানিটারি ম্যাটার, আপনার ফ্যামিলি ম্যাটারও জবের পজিশনের উপরে, জবের উপরে ডিপেন্ড করবে। আপনি যত বেশি জব লাইফে হ্যাপি হবেন, আপনার পার্সোনাল লাইফে হ্যাপি হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। আপনি জব লাইফে যত বেশি ডিস্টার্ব, আপনার পার্সোনাল লাইফ তত বেশি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। যদি অনেকে ব্যালেন্স করতে পারেন, বাট সবাই পারে না। জ্যেষ্ঠার ক্ষেত্রে চেঞ্জ করা যেতে পারে, জ্যেষ্ঠার লিগাল ইস্যুস কিছুটা কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এমনি স্বাস্থ্য নিয়ে খুব একটা ভোগান্তির জায়গা জ্যেষ্ঠার এই মাসে থাকছে না। মনিটরিং বিষয় ওকে থাকছে, বিজনেস ভালো দিকে যাবে, তবে শত্রু থেকে বাঁচার চেষ্টা করতে হবে এই মাসে আপনাকে। আজকের অনুষ্ঠান মূলত ছিল 3টি নক্ষত্র এবং পূর্ণাঙ্গ বৃশ্চিকের নিয়ে আমরা বিস্তার করলাম, আলোচনা করলাম। আজকের আলোচনা আপনার কেমন লাগলো সেটি আপনি অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, অনেক বেশি ভালো থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।